খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? খোপার গোলাপ মনটা কাছে আনুক বা না আনুক, আমার মন ভালো করার জন্য বাজার থেকে নিয়ে চলে এসেছি 500 গ্রাম দেশি খাসির মাংস। চলুন তাহলে বেশি বকর বকর না করে তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিদা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই তো নিয়ে নিয়েছি কলা পাতা, তার মধ্যে মাংসটাকে ঢেলে নিয়েছি। এবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে না বলুন? আর এই যে নিয়ে নিয়েছি বাঙালির একটা পছন্দের জিনিস আলু, আর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা। আরে মশাই দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয়, আরো কিছু জিনিস আছে। যেমন ধরুন ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, সরিষার তেল। আরো একটা জিনিস আছে, হাহা, এই যে দেখছেন গুঁড়ো গরম মশলা শিলের মধ্যে দিয়ে ঘসর ঘসর করে বেটে নিয়েছি। এইবারই হচ্ছে আসল কাজ, মাংসটাকে জবরদস্ত করে মাখিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম টক দই। এই যে দেখছেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিলাম। আর এই যে আমার হাতে যে জিনিসটা দেখছেন, এটা না হলে তো আবার কিছুই হবে না, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেলও অল্প করে একটু দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, কোথায় গেলে গো? এসো তোমাদেরকেও দিয়ে দিই। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এইবারে সবগুলোকে একসঙ্গে জবরদস্ত করে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো। ব্যাস মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। এই তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, আর সামান্য লবণ। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নেবো। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম গরম জল। ব্যাস এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। আধ ঘন্টা পরে ঢাকনা খুলবো। প্রেসার কুকারে দিচ্ছি না, এটাকে কড়াতেই কষিয়ে কষিয়ে রান্না করে সিদ্ধ করব। আধ ঘন্টা পর ঢাকনা খুললাম, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আবারও গরম জল দিয়ে ঢেকে দেবো আধ ঘন্টার জন্য, যাতে পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যায়। আধ ঘন্টা পরে ঢাকনা খুললাম, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দেখুন আমার মাংস রান্না পুরোপুরি ভাবে কমপ্লিট। কি সুন্দর কালার এসেছে দেখুন। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।